দোকানদারি করে খায়। আমি এদের জন্য লড়াই করি। ওই যে গঙ্গারামপুর থেকে হায়ার করে নিয়ে আসছে মুস্তানি করার জন্য, এই যে মোটরসাইকেল সবাই যে সব। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও তপন থানার সীমানা লাগোয়া নয়া বাজার হাটখোলা এলাকায় একটি গোডাউনে শাটার গেট বসানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, সবজি বিক্রেতা, বিজেপি কর্মীর সমর্থক এবং তৃণমূল নেতার মধ্যে বচসা উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, যে জায়গায় শাটার গেট বসানো হচ্ছে সেই জায়গার সামনে দীর্ঘদিন ধরে স্থানীয় সবজি বিক্রেতারা ব্যবসা করে আসছেন। তাদের দাবি, শাটার গেট বসানো হলে ওই জায়গায় আর সবজি বিক্রি করা সম্ভব হবে না। এতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা সংকটের মুখে পড়বে। অভিযোগ, সবজি বিক্রেতাদের ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার দুপুর থেকে গোডাউন সংলগ্ন এলাকায় শাটার গেট বসানোর কাজ শুরু করেন শ্রমিকরা। এরপর স্থানীয় সবজি বিক্রেতা ও বিজেপির নেতৃত্ব সেখানে গিয়ে কাজের প্রতিবাদ জানান। একসময় দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে বিজেপির নেতৃত্ব, স্থানীয় সবজি বিক্রেতারা অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, বহু বছরের পুরনো ব্যবসার জায়গা দখলের চেষ্টা চলছে এবং প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখা। এই বিষয়ে বিজেপির নেতৃত্ব, সবজি বিক্রেতারা কি জানিয়েছেন শুনুন। আজকে নতুন করে আবার শাটার লাগানোর জন্য চিন্তা ভাবনা চলছে এবং চিন্তা ভাবনা করে লোক লাগাও দিছে। আমি ওনাদেরকে ভদ্রভাবে এসে বললাম যে আপনারা এই শাটারটা লাগাবেন না। শাটার লাগালে আপনাদের অসুবিধার কথা। শাটারটা লাগানোর একটাই কারণ, ওই জায়গাটা যখন জনসাধারণকে নামাবে ওখানে অনেকগুলো দোকান বসে, সেই দোকানগুলোর ওরা শাকসবজি দোকান ওরা করতেই পারবে না এবং ওদের পেটের ভাতকে তুলে দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছে। ওদের মানুষকে নিয়ে কোনো চিন্তা নাই, ওদের একটাই কথা, আমার নিজস্ব স্বার্থ চরিতার্থ করা। তাই এটার জন্য আমি ওনাকে বাধা দিছি যে আপনি এটা করবেন না। প্রশাসন আছে, প্রশাসন আসবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। তারপরে তো প্রশাসন আসলো, প্রশাসন আইসে এই তো বিভিন্ন বিষয়ের উপরে তর্ক। আপনারা চান কি? আমরা চাই সাধারণ লোকের পরিষেবা, যাতে মানুষের কোনো রকমের অসুবিধা না হয়। লোক করে খাচ্ছে, যারা এই হাটখোলার মধ্যে করে খাচ্ছে, হাটখোলা ওনাদেরকে প্রমাণ দিতে হবে। যেই হাটখোলা বিগত দিনে 99 বছরের একটা লিজ ছিল, সেই লিজ 3 বার কি করে 10 জন লোক থেকে 6 জন, 6 জন থেকে 3 জন হয়, এই কথার উত্তর ওনাদের দিতে হবে। আমাদের কাছে তার প্রমাণ আছে। 10 জন ব্যক্তি যে এই হাটের মধ্যে, সেই ব্যক্তিদের প্রমাণ আমাদের কাছে আছে। ঠিক আছে, বসার জন্য জায়গা পাই না। আমরা এতটুকু করে ব্যবসা করে যে খাবো, সেই জায়গাটা পাই না আমরা। তাই আমরা বলছি আমাদেরকে জায়গা ছাড়ে দিয়ে আমরা তো ব্যবসা করে খেতে হবে। কেউ বাধা দিয়েছে আপনাদের? না, বাধা দেয়নি। ওই যে এখনকার বলছে আমরা এখানে গেট করব, তো গেট যদিও করে দেয়, তাহলে আমরা কি করে আমরা ওখানে বসতে পারবো না, আমরা ব্যবসা করে খাইতেও পারবো না। তো আমাদের ডাকিচ্ছে এখানে সিঁড়ি করবে, আমরা করতে দিব না। পাশে ভাঙলে আমরা ইট পরে ওদেরকে ইট গুনে ছুঁয়ে দিচ্ছি, গায়ে পরে ওই সাইড করে করে দোকান করলাম, জোরে জোরে ছুঁয়ে ওই তাও মিশিং দিয়ে ভাঙিচ্ছে, গায়ে পড়িচ্ছে, মানা করলে শোনে না। আমরা ওই জন্যে আন্দোলন করছি। এখানে কতদিন ধরে দোকান দেন আপনারা? অনেক দিন থেকে, বহুদিন, 15 আগে থেকে আমরা দোকান করি। আপনারা চান যে এখানে আপনারা দোকান দেন? এখানে বসবো আমরা। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গোডাউনটি একটি বেসরকারি কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে। কোম্পানির দোকানের সৌন্দর্য বৃদ্ধির জন্য সেখানে শাটার গেট বসানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, যারা এই কাজে বাধা দিচ্ছেন তারা সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া কর্মী। না, ব্যাপারটা তো একদম আমার নিজের রায়তি সম্পত্তি এবং আমরা ওখানে একটা কোম্পানিকে ভাড়া দিয়েছি। সে বিভিন্ন ধরনের ফার্নিচার সুলভ মূল্যে যাতে পাওয়া যায় গ্রামগঞ্জে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছে ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠুক। যার জন্য এখানে আমরা একটা ভাড়াও দিয়েছি। সে ভাড়া দিয়ে যে ভাড়া নিয়েছে সেই শাটারটা ওখানে একটা পজিশন খুলছে, সেটা আমার নিজের পজিশনের মধ্যেই। সেখানে তো কারো কোনো বাধা দেওয়া বা কারো কোনো অসুবিধার তো প্রয়োজন ব্যাপার নাই। তারা, আমার মনে হয় তাদের অসৎ উদ্দেশ্য, আমার মানে তারা কাজটা বন্ধ করে তারা অন্য কিছু চাইছে। তারা ক্লিয়ার ভাবে বলেও নি এবং এটা বাধা দিতেও পারেন না। পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখলো, দেখে বললো যে না, এটা তো রায়তি সম্পত্তি, এটা নিজেরা করতেই পারেন। ঠিক আছে, তবুও আমরা উভয় পক্ষে ডেকে আমরা প্রশাসনিকভাবে টেবিলে বসে আমরা মীমাংসা করবো। রাজনীতি অভিসন্দন বলতে যারা আসে বাধা দিচ্ছে, তারা
কেন হঠাৎ করে বিজেপি হয়েছে, এরা বিজেপি মানে 4 তারিখের আগে বিজেপি ছিল না, এখন হঠাৎ করে বিজেপি বলছে। কিন্তু এখানে বিজেপির আমি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, যারা অরিজিনাল বিজেপি এখানকার, তারা নো ইন্টারেস্ট, বলছে জায়গার উন্নতি হোক, আমরা চাইছি জায়গার উন্নতি হোক। এরা কয়েকজন এই জিনিসটাকে অতিরঞ্জিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং ছোট ছোট দোকানদার নষ্ট হয়ে মানে তাদের ক্ষতি হবে, এইসব উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।